পরালিকারের চা। যাচ্ছি ইতিহাসের অংশ হতে। বুস কেবিন। নারায়ণগঞ্জ জেলা সদরে ২ নং রেলগেট এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁ। ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামলে রাজনৈতিক আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের তৎকালীন জাতীয় রাজনীতিবিদগণ এখানে আড্ডা দেওয়ার ফলে স্থানটি জনপ্রিয় হয়ে ওঠে। ১৯২১ সালে নৃপেনচন্দ্র বসু ওরফে ভুলুবাবু শহরের ১ নম্বর ও ২ নম্বর রেলগেটের মাঝামাঝি ফলপট্টি এলাকায় রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেন। নৃপেন ছিলেন তৎকালীন বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ১৬ ঘরের বাসিন্দা। জীবিকার সন্ধানে বিক্রমপুর থেকে নারায়ণগঞ্জে আসার পর তিনি রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়া তরুণদের সম্মেলনের স্থানে পরিণত হয় বোস কেবিন। চা ব্যবসার পাশাপাশি বিপ্লবীদের চিঠি চালাচালির কাজেও সহায়তা করতে থাকেন নৃপেন বোস। এছাড়াও ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় স্থানটি সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয়তা লাভ করে। অনেকে ধারণা করেন বোস কেবিনের নামটি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম থেকে নেয়া, তবে তা সত্য নয়। ব্যানার্জি কেবিন, বোস কেবিন হয়েছিল নৃপেন বোস তথা ভুলুবাবুর পদবি থেকেই। একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু নারায়ণগঞ্জে আসেন লঞ্চে করে। তখন ব্রিটিশ পুলিশ তাকে আটক করে। নৃপেন বোস নেতাজি সুভাষচন্দ্র বসুকে চা খেয়ে খুশি করেন। দোকানটিতে পা পড়েছে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক রাজনীতিবিদের। এসেছেন শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী, নির্মলেন্দু গুণের মতো কবি সাহিত্যিকরাও। শুরুতে শুধুই চা বিক্রি হলেও পরে পরোটা, ডাল, ডিম যুক্ত হয়। এখানে দুপুর বেলায় পোলাও, মুরগি ও খাসি রান্না হয়। বিকেলের পর থেকে পাওয়া যায় কাটলেট, চপ। দুপুরে ২ ঘন্টা বাদে বাকি সময় পাওয়া যায় চা। শুরুতে কড়া লিকারের চা থাকলেও পরে চালু হয় দ্রুত চাও। আসলে এখানকার এই যে চায়ের যে একটা নাম, সুনাম যেটা, সেটা আসলে এখনো আছে, পরালিকারের চা। সেঞ্চুরি চায়ের স্বাদ নিতে আপনিও আসতে পারেন এখানে। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীদেরও খুব প্রিয় জায়গা বুস কেবিন।